আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার শুধু 61 নং আয়াত পড়েছিলাম, কারণ সেটি লম্বা ছিল। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 62 নং আয়াত থেকে 65 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথমে আমরা এই আয়াতটি পরিপূর্ণভাবে রিডিং করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। হামজা নুন জার ইন, নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। নুন লাম জবর নাল, ইন নাল তাজদিদ হলে হরফ দুইবার করে উচ্চারণ করে পড়তে হবে। ইন নাল লাম জবর লা দালিয়া জারদি লাযী নুন জবর না, ইন্নাল্লাযীনা হামজা খারা জবর আ মিম জবর মা, আমা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন ওয়াও পেশ নু, আমানু পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আমানু ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা দালিয়া জারদি ওয়াল্লাযী জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না, ওয়াল্লাযীনা হা আলিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, দাল ওয়াও পেশ দু পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ একালিফ টেনে পড়তে হবে। হা দু ওয়াও নুন জবর ওয়ান, নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। নুন জবর না সদ খারা জবর স, ওয়ান না স র খারা জবর র, ওয়ান না স র কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়ান না স র ওয়াও সদ জবর ওয়াস সদ খারা জবর স ওয়াস স কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াস-সাবিঈনা ওয়াস-সাবিঈনা মিম নুন জবর মান হামজা খারা জবর আ মান আ কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আ মিম জবর মান নুন জবর না, আ মানা বা লাম জার বিল লাম খারা জবর লা বিল্লাহ হাজির হি বিল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াও লাম জবর ওয়াল ইয়া ওয়াও জবর ইয়াও ওয়াল ইয়াও মিম লাম জার মিল ওয়াল ইয়াও মিল হামজা খারা জবর আ খাজির খি আখি কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া মিম জারমি ওয়া আমি লাম জবর লা ওয়া আমিলা সাদ আলিফ জবর স ওয়া আমিলা স ওয়া আমিলা স লাম জার লি হা আলিফ জবর হান সলিহান। তানবিনের পরে ইকফা হরফ ফা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে, অর্থাৎ তানবিনকে গুন্নাহ সহ লুকিয়ে পড়তে হবে। সলিহান ফা জবর ফা লাম জবর লা ফালা হা মিম পেশ হুম ফালাহুম হামজা জিম জবর আজ কফ ত বা জিম দালাই বাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ফালাহুম আজ র পেশ রু হা মিম পেশ হুম আজরুহুম ফালাহুম আজরুহুম। আইন নুন জার আইন দাল জবর দা আইন দা নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। আইন দা র বা জবর রব বা জার বি রব্বি হা মিম জার হিম রব্বিহিম রব্বিহিম আইন দা রব্বিহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু
والذين هادوا والنصارى والصابئين من آمن بالله إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়ালা খ ওয়াও জবর খ ফা দুই পেশ ফুন খাউফুন ওয়ালা খাউফুন আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাইহা মিম জের হিম আলাইহিম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম ইয়া হা জবর ইয়াহ জা জবর জা ইয়াহ জা নুন ওয়াও পেশ নু ইয়াহ জানু নুন জবর না ইয়াহজানুনা পেশের বাম পাশে জজমেলা ওয়া মাদের হরফের পরের হরফে আকফা করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ولا خوف عليهم ولا هم يحزنون ولا خوف عليهم ولا هم يحزنون ولا خوف عليهم ولا هم يحزنون واو زبر وا همزة دال جر إذ وإذ همزة زبر أخذ دال زبر خذ وإذ أخذ نون ألف زبر نا وإذ أخذنا জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়াইদ আখাযনা মিম ইয়া জার মি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মি সা আলিফ জবর সা মি সা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মি সা কফ জবর ক কাফ মিম পেশ কুম ক কুম কফটি মোটা হবে কাফটি চিকুন করে পড়তে হবে ক কুম মি সা ক কুম واو زبر ورا زبر را ورا فا عين زبر فا ورا فا نون الف زبر نا ورا فعنا فا واو زبر فوق قاف زبر قا فوق كاف بشكو فوق كو ميم طا بش مط فوق كو مط طا واو بش طو بشر بام পাশে জজমালা ওয়া মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে فوق كو مط فوق كو مط طو را زبر را طورا فوق كو مط طورا কফকে মোটা করে পড়তে হবে কাফকে চিকুন করে বাতাস বের করে পড়তে হবে ফাওকাকুমুত তুরা وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ
وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور পেশ খু দাল ওয়াও পেশ লু খুদু পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদের হরফের উপর চিকন চিহ্ন আসলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে খুদু মা হামজা খারা জবর আ কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তাই আসবর তাই আ তাই নুন খারা জবর না আ তাই না কাফ মিম পেশ কুম মিম সাকিনের পরে দুই জায়গায় গুন্না হয় মিম সাকিনের পরে বা আসলে গুন্না হবে মিম সাকিনের পরে মিম আসলে গুন্না হবে বাকি কোনো জায়গায় গুন্না হবে না মা আতাইনাকুম বাজার বি কফ ওয়াও পেশ কু বি কু ওয়াও জবর ওয়া বি কুওয়া তা ওয়াও দুই জার তিউ বি কুওয়াতিউ তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসার কারণে এখানে ইদগামে বাগুন্না অর্থাৎ তানবিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে বি কুওয়াতিউ ওয়াও দাল জবর ওয়াদ কাফ পেশকু ওয়াদকু রা ওয়াও পেশ রু ওয়াদকুরু মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মা ফায়াজার ফি হাজার হি ফিহি মা ফিহি ওয়াদকুরু মা ফিহি লাম জবর লা আইন লাম জবর আল্লা আল লাম জবর লা আল্লা কাফ মিম পেশ কুম লাআল্লাকুম তা তা জবর তা জবর তাত্তা কফ ওয়াও পেশ কু তাত্তাকু নুন জবর না তাত্তাকুনা পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফের পরের হরফ আকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লাআল্লাকুম তাত্তাকুন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك ثم توليتم من بعد ذلك মিমের উপর তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে এখানে নুন সাকিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহের সাথে পড়তে হবে মিন বাদি যালিক এখানে কাফে জজম হবে কারণ ওয়াকফের সময় কাফে জজম যুক্ত হয় সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين فلولا فضل الله عليكم
عليكم ورحمته لكنتم من الخاسرين فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার ৬২ নং আয়াত থেকে ৬৫ নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার ৬৬ নং আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।